সুধী দর্শক মণ্ডলী, প্রতি রবিবারের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থাসমূহের কার্যক্রম সম্পর্কে আলোচনার জন্য। আজ আমরা পিকেএসএফের ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের আওতায় পাদুকা শিল্প সম্পর্কে আলোচনা করব। আর এই সম্পর্কে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন পিকেএসএফের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল করিম এবং পিকেএসএফের সহযোগী সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন সংক্ষেপে পপির নির্বাহী পরিচালক জনাব মুর্শিদ আলম সরকার। স্যার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দারিদ্র্যের অন্যতম কারণ হল কর্মসংস্থানের অভাব। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ সরকার 1990 সালে পিকেএসএফ প্রতিষ্ঠা করে। আত্মকর্মসংস্থান এবং মজুরি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পিকেএসএফ 2001 সালে সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে। পিকেএসএফের ক্ষুদ্র উদ্যোগ কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে। আয়বর্ধনমূলক কাজে নিয়োজিত হয়ে মানুষ আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের আওতায় পাদুকা শিল্পে কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে সে বিষয়ে আপনাদের একটি প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পায়ের সুরক্ষার জন্য পাদুকা বা জুতার ব্যবহার প্রাচীনকাল থেকেই। আধুনিককালে শুধু পা রক্ষায় নয়, জুতা এখন পায়ের আরাম আর ফ্যাশনও বটে। আধুনিক রুচিশীল সব বয়সের মানুষের পায়ে নানা ফ্যাশনের জুতা লক্ষণীয়। আমাদের দেশের মানুষও নানা ডিজাইনের নানা ফ্যাশনের জুতা ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে। তাই দিন দিন নিত্য নতুন ডিজাইনের জুতার চাহিদা বেড়েই চলেছে। আর এই জুতার চাহিদার একটি বড় অংশ মিটিয়ে আসছে রাজধানী ঢাকার সাভার থানার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকা। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 10টি জুতার কারখানা রয়েছে। এই কারখানার বেশিরভাগই গড়ে উঠেছে পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তায়। সুমেয়া শুজ এমনই একটি প্রতিষ্ঠান। মোহাম্মদ আকবর আলী পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে এটি গড়ে তুলেছেন। আমি 20-30 বছর ধরে এই কাজ করি। 15-16 বছর অন্য জায়গায় কাজ করতাম। তারপর আমি 15-16 বছর পর ছোটখাটো একটা কারখানা করলাম। কারখানা করার পর এনজিও থেকে কিছু টাকা নিয়ে কারখানাও বড় করলাম। 20-25 জন কারিগর আছে, একটা শোরুম নিলাম এই এনজিও থেকে কিছু টাকা নিয়ে। কর্মচারীকে বেতন দিয়ে আমি ভালোই আছি, কর্মচারীরও পাইব না, আমার থেকে নিয়ে ভালোই আছি আর কি। প্রথম জীবনে মোহাম্মদ আকবর আলী অন্যের কারখানায় জুতার কারিগর হিসেবে কাজ করতেন। তার কারখানায় নিজস্ব ডিজাইনের জুতা তৈরি হয়। জুতার ফর্মা তৈরি করে চামড়া, রাবার ও আনুষঙ্গিক জিনিস দিয়ে তিনি জুতা তৈরি করেন। তার কারখানায় প্রস্তুতকৃত জুতা মানের দিক দিয়ে উন্নত ও টেকসই হওয়ায় পাইকারি বাজারে বেশ সাড়া ফেলেছে। তার কারখানায় 8 জন কারিগর কাজ করে জীবিকা নির্বাহ করছে। প্রায় 15-16 বছর যাবত জুতার কাজ করতেছি। অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় কাজ করছি। এই কাজ করে আল্লাহর মধ্যে ভালোই ইনকাম হইতেছে, 10-12 হাজার টাকা ইনকাম করতেছি। আমি স্যান্ডেলে কাজ করি প্রায় 10-12 বছর ধরে। অন্যান্য জায়গায় কাজ করতাম, অন্যান্য কারখানায় তেমন কাজ থাকতো না 12 মাস। মাসে 27,000 10,000 টাকার মতো পড়ে। বাড়িতে অনেক কিছুই করছি, ঘর বাড়ি করছি, গরু বাছুর করছি। আমার কাছে কিছু টাকা জমা আছে, আর কিছু টাকা যদি এনজিও থেকে দেয় তাই একটা ছোটো মোটো একটা কারখানা আমি করতে পারবো। কারখানা থেকে মহাজনেরা পাইকারি দামে জুতা কিনে দোকানে বিক্রি করে তাকে যে দাম দেয় তা খুবই কম। তাই তিনি সিদ্ধান্ত নেন নিজেই দোকান দেবেন। তখন তিনি আবারও পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে বাজারের দোকান চালু করেন। এখন তিনি নিজ দোকানে বেশিরভাগ সময় ব্যয় করলেও কারখানাও দেখাশোনা করেন। মোহাম্মদ আকবর আলীর সাধারণ জুতার কারিগর থেকে কারখানা স্বত্বাধিকারী হওয়া ও ফুলবাড়িয়াতে জুতার দোকান চালানো কোনোভাবেই সম্ভব হতো না যদি পিকেএসএফ এর সহযোগী সংস্থা তাকে আর্থিকভাবে সহায়তা না করত। ভারত দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎপাদনশীল খাতে ঋণ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে
জুতার কারখানা রয়েছে। গত 5 বছর যাবৎ আমরা জুতার কারখানা প্রকল্পে বড় অঙ্কের টাকা ঋণ সহায়তা দিয়েছি এবং এখান থেকে আদায়ের হার খুবই ভালো এবং যারা এই প্রকল্পে উৎপাদনকারী আছে তারাও উপকৃত হচ্ছেন এবং তাদের অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছেন, নতুন করে আরও প্রকল্প তৈরি করছেন। সারা দেশে ক্ষুদ্র আকারে পাদুকা শিল্প গড়ে ওঠা এবং এই শিল্পের বিকাশে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে পুঁজি সরবরাহ করে দেশের পাদুকা শিল্প উন্নয়ন এবং এর সাথে জড়িত দরিদ্র মানুষের স্বাবলম্বী হতে বিশেষ ভূমিকা রেখে চলেছে। সুধী দর্শক মণ্ডলী, মোহাম্মদ আকবর আলীর জুতার কারখানার উপর একটি প্রতিবেদন দেখলাম, যেখানে আকবর আলী কিছুদিন আগেও অন্যের জুতার ফ্যাক্টরিতে কাজ করত। আজকে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের অর্থায়নে নিজে একটি ফ্যাক্টরি দিয়েছে এবং শুধু নিজের কর্মসংস্থানই হচ্ছে না, কর্মসংস্থান হয়েছে আরও 8 জন লোকের। এ উদ্যোগ সফলতার পিছনে রয়েছে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের অর্থায়ন। সুনির্দিষ্টভাবে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম। প্রথমে আমি স্যার আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন কোন প্রেক্ষাপটে এই ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমটা আরম্ভ করলো? ক্ষুদ্র ঋণ কর্মসূচি দিয়েই পিকেএসএফ এর যাত্রা শুরু। বেশ কয়েক বছর যাওয়ার পরে, প্রায় 10-11 বছর যাওয়ার পরে দেখা গেল ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে যারা ঋণ নিয়েছিলেন তাদের অনেকেই আস্তে আস্তে অতি দারিদ্র অবস্থা থেকে প্রাগ্রসর হয়ে অতি দারিদ্র্যর যে ব্র্যাকেট এখান থেকে বের হয়ে আসলেন। তাদের যে দারিদ্র্য বিমোচনটাকে টেকসই করার জন্য 2001 সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন একটি নীতিমালা করে এবং এই সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে গ্র্যাজুয়েটেড লোকগুলা যারা অতি দারিদ্র থেকে বেরিয়ে আসলো তাদের মাধ্যমে আমরা একটি ঋণ কর্মসূচি চালু করি, যেটা ক্ষুদ্র উদ্যোগ ঋণ, মাইক্রো এন্টারপ্রাইজ লোন, যেটা ক্ষুদ্র উদ্যোগ ঋণ। এটার উদ্দেশ্য ছিল যারা অতি দারিদ্র অবস্থা থেকে বের হয়ে আসছে তাদের এবং বর্ধিত ঋণের ব্যবহার, তাদেরকে আমরা বর্ধিত পরিমাণে বর্ধিত হারে ঋণ দেব, যাতে তারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে পারে। এই বর্ধিত ঋণটা আসলে তার সীমানাটা কত দূর? প্রথমে আমাদের নীতিমালা ছিল 20,000 টাকা থেকে আরম্ভ করে 2 লক্ষ টাকা পর্যন্ত আমরা ঋণ দেব। ক্রমান্বয়ে দেখা গেল যাদেরকে আমরা 20,000 টাকা ঋণ দিচ্ছি তার ব্যয় করার ক্ষমতা বেড়েছে, তার ব্যবসা বাণিজ্য প্রসার করেছে এবং সেটা 2010 সালে আমরা এই সীমাটা 2006 থেকে আমরা করি 3 লক্ষ টাকা এবং পরে দেখা গেল এর আরও চাহিদা আছে। যারা আস্তে আস্তে ক্ষুদ্র ঋণে ব্যবসায় আরও উদ্যোগটা আরও সম্প্রসারণ করে তখন তার ঋণের প্রয়োজন আরও বেশি। 2010 সালে আমরা এটা সম্প্রসারণ করে 10 লক্ষ টাকা পর্যন্ত আমরা এই ঋণের সীমানা বাড়াই এবং এখানে একটা জিনিস হলো যে সরকার দেখলেন যে এটা একটা ভালো একটি উদ্যোগ মাইক্রো এন্টারপ্রাইজকে সহায়তা করার জন্য 2004 সাল থেকে সরকার পিকেএসএফকে এই পর্যায়ে এই ক্ষেত্রে অর্থায়ন শুরু করে। এই পর্যায়ে কতগুলো সহযোগী সংস্থার মাধ্যমে আপনারা? আমাদের বর্তমানে যেসব সহযোগী সংস্থা আছে প্রায় 11,52,000 কর্মসংস্থান ইতিমধ্যে আমরা সৃষ্টি করেছি এবং প্রায় 13,000 কোটি টাকা বোধ হয় 13,275 কোটি টাকা এটা মাঠ পর্যায়ে আছে। ঋণ গ্রহীতার সংখ্যা 5,10,000-এর। আমরা বলতে পারবো তাহলে মাইক্রো এন্টারপ্রাইজের সংখ্যা হচ্ছে 5 লক্ষ এবং যার মাধ্যমে 11 লক্ষ লোকের কর্মসংস্থান, 11.5 লক্ষ লোকের কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে এবং মাঠ পর্যায়ে 13,000 প্রায় 300 কোটি টাকা ঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনার প্রতিষ্ঠান ভৈরবে অবস্থিত, কিশোরগঞ্জে অবস্থিত এবং আপনার অনেক ইনভেস্টমেন্ট ওই জায়গায় রয়েছে। ভৈরবে পাদুকা শিল্পের চিত্রটা কিরকম? অ্যাকচুয়ালি পপি শুরু হয়েছিল ভৈরব থেকে, কিন্তু এখন সারা বাংলাদেশ, ঢাকা থেকে সারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে। শুধুমাত্র ভৈরব কুলিয়ারচর এলাকাতে মোট 6,000 ফ্যাক্টরি বর্তমানে অবস্থিত এবং যেখানে প্রায় 2 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে বিভিন্ন চেনের মাধ্যমে। শুধুমাত্র ফ্যাক্টরি না, সেখানে
মেটেরিয়ালের দোকান এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে চেন চেন অ্যাক্টিভিটিস, মানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে যে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড forward. লিঙ্কেজ মাধ্যমে forward অনেক linkage এর প্রতিষ্ঠান মাধ্যমে গড়ে প্রায় উঠেছে। 2 লক্ষের মতো কর্মসংস্থান হয়েছে। প্রায় প্রতি বাড়িতেই 2 জন 3 জন 5 জন মিলে মিলে পরিবার ভিত্তিক ফ্যাক্টরি হচ্ছে। জি। জুতার ফ্যাক্টরি। আমি বলতে দ্বিধা করব না যে বড় বড় যে যেমন বাটা এবং এফএক্স, ওরা ওখান থেকে বিভিন্ন সময় মানে অর্ডারের মাধ্যমে স্যাম্পল দিয়ে মাল নিয়ে আসছে, যেটা কোয়ালিটি মানে করে কোয়ালিটি শিওর করে। তো সেইভাবে দেখা যায় আরও নাম করা কিছু ফ্যাক্টরি আছে যাদের মানে ওই এলাকার জুতাকে তাদের বিক্রি করছে। তো সেটা একটা ভালো দিক যে ভৈরব অঞ্চলের এই যে শ্রমিকরা যারা কাজ করছে তারা তাদের শ্রম দিয়ে যেটা তৈরি করছে সারা বাংলাদেশেই এটা বিস্তৃতি লাভ করছে। আপনার কাছে স্যার প্রশ্ন সেটা হলো যে এখন যারা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের আওতায় ঋণ পাচ্ছে, কি কি শর্তগুলো, কি কি শর্তে তারা ঋণটা পাচ্ছে? যাকে আমরা ঋণ দেব ক্ষুদ্র উদ্যোগ ঋণের আওতায়, তার দৃশ্যমান ব্যবসা থাকতে হবে, বৈধ ব্যবসা, পরিবেশ বান্ধব ব্যবসা থাকতে হবে, যেটা আমরা দেখব, ভেরিফাই করব। তারপরে হইল তার নিজস্ব কিছু সম্পদ থাকতে হবে, যেমন তার জমি অথবা ভবন থাকতে হবে এবং কমপক্ষে 40,000 টাকার তার বিনিয়োগ থাকতে হবে, নিজস্ব বিনিয়োগ, এবং সর্বোচ্চ 15 লক্ষ টাকা। এর বেশি আবার যার আছে তাকে আমরা অর্থায়ন করি না, সে সাধারণত ব্যাংকিং সেক্টর থেকে ঋণ পাবে ইত্যাদি। আরেকটি শর্ত আমরা দেই যে সেটা হলো পরিবারের যারা সদস্য আছে তাদের কর্মসময়ের কমপক্ষে শতকরা 25% সময় এই কাজে দিতে হবে। আদারওয়াইজ আমরা মনে করব যে তার মনোযোগ নাই, ওনারশিপটা মালিকানা নাই। এবং প্রথম দফাতে আমরা কোনো ক্রমে 1 লাখ টাকার বেশি ঋণ প্রদান করতে পারিনি। এটা দিয়ে আমরা দেখব কিভাবে শুরু করলো, কিভাবে, তারপরে আমরা তার সক্ষমতা যাচাই করার জন্য আপনারা জানেন ডেট টু ইকুইটি, তার যে 80% তার ডেট টু ইকুইটি রেশিও যেটা অনুপাত, যেটা শতকরা 80, শতকরা 20% থাকতে হবে। এবং এই যা তার থাকবে বিনিয়োগ, তার সর্বোচ্চ 4 গুণ পর্যন্ত আমরা ঋণ দিয়ে থাকি, যাতে সে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে। এবং আপনারা জানেন যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যেটা, তাদের সার্ভিস চার্জের সর্বোচ্চ সীমা হলো 27% বার্ষিক, শতকরা 27%। আর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সর্বোচ্চ সীমারেখা 25%। এবং এটা এমআর এর নির্ধারিত সার্ভিস চার্জের চাইতে কম। সুতরাং আমরা মাসিক সর্বোচ্চ 2% হারে, সেক্ষেত্রে 24% হয়। 24%। সেক্ষেত্রে অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে আবার আপনাদের কাছে ফেরত আসবো। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা বিরতি যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কাছ থেকে বা তার নিকট থেকে যে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের আওতায় যে অর্থ প্রবাহ গ্রামগঞ্জে প্রবাহিত হচ্ছে তার শর্তাবলীগুলি কি। জনাব মুর্শিদ আলম সরকার, যে ফ্যাক্টরিগুলি গড়ে উঠেছে, এই কাঁচামালগুলি কোথা থেকে তারা সংগ্রহ করে? আমরা শুরুতে দেখেছি যে তারা যে ফ্যাক্টরি শুরু করেছে সেখানে প্রথম তারা ঢাকা থেকে কাঁচামাল নিয়ে যেত। তারপর আমরা দেখলাম যে এটা তো অনেক খরচ পড়ে, তখন আমরা তাদেরকে আবার এই মেটেরিয়ালের দোকান দেওয়ার জন্য, মেটেরিয়ালের সাপ্লায়ার হিসাবে আমরা তাদেরকে আবার কিছুটা সহযোগিতা করতে শুরু করি এবং তাদেরকে ঋণ কার্যক্রমের আওতায় নিয়ে আসি। তখন তারা দেখা গেল যে ভৈরব এলাকাতেই তারা বিভিন্ন ধরনের মেটেরিয়ালের দোকান দেওয়া শুরু করলো এবং এখান থেকে আবার বিভিন্ন ধরনের যারা এই জুতা কার্যক্রমে সরাসরি বানানোতে জড়িত না, কিন্তু তারা সাপ্লায়ার হিসেবে বিভিন্ন মার্কেটে সাপ্লাই দিতে শুরু করে। সাথে সাথে আবার বিভিন্ন মার্কেট থেকেও, বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে অনেক পাইকাররা চলে আসছে এই মানে ভৈরব থেকে মালামাল নেওয়ার জন্য। সবটার একটা সুন্দর ব্যবস্থাপনা ওটু সৃষ্টি হয়ে গেছে, যেটা আমরা সামান্যতম আমরা সহযোগিতা করেছি শুধুমাত্র, কিন্তু তারা নিজের উদ্যোগে সবকিছু সেট আপ করে ফেলেছে এবং প্রত্যেক জায়গায় আপনাদের অবস্থান রয়েছে। আমাদের অনেক প্রতিষ্ঠান এই অনুষ্ঠান দেখছে, হয়তো অনেকেই এই উদ্যোগের আওতায় আসে নাই। আপনার কাছে প্রশ্ন যে কি হলে
এই কর্মকাণ্ডের আওতায় সহযোগী সংস্থাসমূহ ঋণ পায়? এমআরএ, যেটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, তাদের অনুমোদিত প্রায় 700টি প্রতিষ্ঠান আছে যারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালাতে পারে, পরিচালনা করার জন্য লাইসেন্স প্রাপ্ত। তার মধ্য থেকে আবার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন অনেক যাচাই বাছাই করে সেই সাগর সেচা মানিক, যেটা বলা হয় যে মাত্র 200টা সংস্থাকে আমরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বেছে নিয়েছি, যাদের মাধ্যমে আমরা ঋণ কার্যক্রম এবং অন্যান্য সামর্থ্য বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করি। তার মধ্যে আবার 153টা মাত্র ক্ষুদ্র উদ্যোগ ঋণের সাথে জড়িত। আমরা আশা করব যে অন্যান্য যারা সংস্থা, আমাদের সহযোগী সংস্থা, আমরা পার্টনার অর্গানাইজেশন বলি, তারাও ভবিষ্যতে আরও আগ্রহী হবেন এই কার্যক্রম পরিচালনার জন্য এবং আমরা তাদেরকে অনুমতি দেব। আমাদের যেটা শর্ত সেটা হলো ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই কারণে যে কারণ আমরা যে ক্ষুদ্র উদ্যোগ ঋণ দেব সেটা ঋণ মাঠ পর্যায়ে বিতরণ করা, আবার সেটা ফেরত রিকভারি, এবং তাদের মিনিমাম যে ইকুইটি সেটা 20 লক্ষ টাকা হইতে হবে। এই শর্ত করেই আমরা ঋণ প্রদান করে থাকি। এই সকল সংস্থাগুলো আর্থিক সহায়তার পাশাপাশি আর কি ধরনের সহায়তা পেয়ে থাকে? আমরা যেমন আর্থিক সহায়তা তো প্রথম আছে, সহযোগী সংস্থা যে আছে তারা যাতে এই ঋণ কার্যক্রম পরিচালনার ব্যাপারে যথাযথভাবে পরিচালনা করতে পারে, তাদের সামর্থ্য বৃদ্ধির জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমরা কয়েকটি উপখাত চিহ্নিত করেছি সম্ভাবনা, যেগুলো সম্ভাবনাময় উপখাত হিসেবে, যেমন যশোরের গদখালি ফুলের চাষ হয়, জারবেরা এবং নতুন জাতের ফুলের চাষ। ঢাকায় যেটা আপনারা সামার টমেটো, গ্রীষ্মকালীন যে টমেটো দেখেন, এটা যশোর থেকে আসে। ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচির আওতায় আমরা অর্থায়ন করেছি। কুষ্টিয়াতে ঝাউদি এবং অন্যান্য এলাকায় যে গরু মোটা তাজাকরণ করা হয়, আমরা এই কর্মসূচির আওতায় গাড়ির বডি তৈরি করা, ট্রাকের বডি তৈরি করা, বাসের বডি তৈরি করা ইত্যাদি আমরা অর্থায়ন করি। পাদুকা শিল্পে দেখা যায় যে শিশু শ্রমিকের আধিক্যতা চোখে পড়ে। পার্টিকুলার মৌসুমে স্কুলে ড্রপ আউট আরম্ভ হয়। এটা প্রতিকারের জন্য আপনাদের প্রতিষ্ঠান থেকে কোনো ব্যবস্থাপনা নেওয়া হয়েছে কি? এই জন্য আমরা ইউকের সহায়তায় একটা বড় আকারের কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম শুরু করেছি। আমরা প্রথমেই 1000 শিশুকে আমরা ওখান থেকে রিলিজ করেছি এবং তাদেরকে আমরা আমাদের ক্যাচ আপ স্কুল বলি, আমরা এই ক্যাচ আপ স্কুলে আমরা তাদেরকে পাঠাচ্ছি এবং তাদের মা বাবাকে অন্য স্কিল ট্রেনিং দেওয়াচ্ছি, যাতে তারা জুতার শিল্পে তাদেরকে নিয়োজিত না করে অল্টারনেটিভ ইনকাম সোর্স তারা বের করতে পারে, সেই জন্য সহযোগিতা দিচ্ছি। জুতা তৈরিতে যে সলিউশনটা ব্যবহার করা হয়, সেই সলিউশনে শিশুরা আসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে। যারা জুতার শিল্পে জড়িত যে শিশুগুলা, প্রত্যেকের মা বাবাকে আমরা মোটিভেশন দিচ্ছি তার শিশুরা এই কাজে এখানে থেকে বিরত থাকুক, বিরত থাকার জন্য। আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ক্ষতিকর বিষয়গুলো যেগুলো আমরা আসলে প্রতিকার করতে চাই, পিকেসিএফ থেকে কি নির্দেশনা দেওয়া হয় সহযোগী সংস্থা? এটাতে আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে। ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম যারা বাস্তবায়ন করবে তাদের জন্য আমরা একটি গাইডলাইন তৈরি করেছি। পিকেসিএফ এর কাছে আপনার প্রত্যাশা কি? প্রশিক্ষণ সেন্টার অথবা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করা যায়, যাতে ভালো কোয়ালিটির জুতা তারা তৈরি করতে পারে, এটা একটা লাগবে। আর যেটা হলো যে ভ্যালু চেইন একটা তৈরি করা, যাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন শহরে এই মালগুলা, জুতাগুলা সরবরাহ করা সম্ভব হয় এবং প্রকৃত মূল্যটা তারা পায়। ভৈরবের যে জুতা বা সাভার ঢাকা অঞ্চল থেকে যে জুতা প্রস্তুত হচ্ছে, এই জুতাগুলো ইউএসএ, জাপান, কানাডা, ইউকে, ব্রাজিল, চায়না সব জায়গায় যাচ্ছে, কিন্তু তাদের নামে যেতে পারছে না, তারা অন্যের নামে যাচ্ছে। ঠিক এই বিষয়ে কি পিকেসিএফ কোনো কাজ করতে পারে? ব্র্যান্ড নেমে যাতে, আমাদের নিজস্ব ব্র্যান্ড নেমে যাতে রপ্তানিটা করা যায়, আমাদের উদ্যোক্তারা যাতে রপ্তানি করতে পারে, এই লক্ষ্যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো কাজ করে যাচ্ছে এবং তারা এই জুতা শিল্পকে প্রমোট করার জন্য সকল প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। কারণ জুতা শিল্পে, পাদুকা শিল্পে আমাদের যে কর্মসংস্থানের সৃষ্টি অনেক বেশি, এটা বৈদেশিক মুদ্রা
অর্জন একটা করে উপায়। এবং এখানে মূল্য সংযোজন যেটা ভ্যালু এডিশন এটার পরিমাণ অনেক বেশি অনেক ক্ষেত্রের তুলনায়। স্যার অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জনাব মুর্শিদ আলম সরকার। ধন্যবাদ। অর্থনৈতিক অগ্রগতি অর্জনে ক্ষুদ্র উদ্যোগ কার্যক্রমে একটি বিশেষ স্থান রয়েছে। পুঁজি, প্রযুক্তি ও প্রশিক্ষণের সমন্বয় ঘটিয়ে এই কার্যক্রমের বিকাশই আমাদের মূল লক্ষ্য। সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে পিকেএসএফ এই খাতে আর্থিক সেবা সম্প্রসারণের পাশাপাশি উদ্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র উদ্যোগ কর্মকাণ্ডের বিকাশ ঘটাতে ফাউন্ডেশন দৃঢ়প্রতিজ্ঞ। ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফ ভবিষ্যতেও নানাবিধ কর্মসূচি অব্যাহত রাখবে এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।